তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে এখন ভোটার কার্ডে কিন্তু প্রয়োজন রয়েছে। এবার বর্তমানে কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি, কারণ আপনি যদি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে। যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে। অথবা বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেই কাজটি কিন্তু খুবই ইজিভাবে আপনি করতে পারবেন। সেই জন্য ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি বর্তমান সময়ে। এবার এখন বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা খুবই সহজ। আপনি এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে পারবেন। এবং বর্তমানে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখাবো যে অনলাইনে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। কীভাবে লিঙ্ক করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাস চেক করার পর লিঙ্ক হয়ে যাওয়ার পর কীভাবে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে, অনেক নতুন অপশান কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। এবার সবার প্রথমে আপনাকে করতে হবে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনার আগে থেকে সাইন আপ হয়ে থাকে সেক্ষেত্রে লগ ইন করবেন। যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন, এখানে সাইন আপ বাটনে ক্লিক করে এখানে প্রথমে আপনি সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়েছে, সেজন্য লগ ইন করবো। সেজন্য কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম, তারপর মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমার মোবাইলে কিন্তু বর্তমানে যে ওটিপিটা চলে এলো, আমি ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশান শো হয়ে গেছে। এবার আপনি কী করবেন, যেহেতু আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কারেকশান বলে একটি অপশান দেওয়া রয়েছে এবং এখানে ফিল ফর্ম 8 এই অপশানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই কারেকশান অপশানের মধ্যে এখানে ফিল ফর্ম 8 এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার এখানে বলা হয়েছে আপনি কার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান। যদি নিজের হয়ে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, যদি পরিবারের অন্য কারো হয়ে থাকে সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন। আমি নিজের করতে চাই সেই জন্য এখানে সেলফ সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার ভোটার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ভোটার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার নাম শো হয়ে গেল। এবার এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার এখানে শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কোন অপশানটা সিলেক্ট করবেন, আপনি সেকেন্ড যে অপশানটা সেটা সিলেক্ট করবেন। এখানে কারেকশান বলে অপশান রয়েছে, এটা সিলেক্ট করে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে স্টেট ডিস্ট্রিক্টের নাম দিয়েছে, এগুলো ভালো করে দেখে নেওয়ার পর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম, আপনার এপিক নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আধার ডিটেলস, এখানে আধার নাম্বার এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই বসিয়ে নেবেন। আচ্ছা, এখানে আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর ইমেল আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ইমেল আইডি এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। ইমেল আইডি না বসালে চলবে, কিন্তু মোবাইল নাম্বার এবং আধার নাম্বার এই দুটো কিন্তু অবশ্যই বসিয়ে নেবেন। ওকে, বোঝা গেল। তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই তিনটি ডিটেলস বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশান আপনার সামনে খুলে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে আপনি কী আপডেট বা কারেকশন করতে চান। যেহেতু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেবেন। মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনাকে মোবাইল নাম্বার কিন্তু বসাতে হবে। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে একটা মোবাইল নাম্বার কত ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবো। দেখুন, আপনি পরিবারের সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেই জন্য আপনি কী করবেন, মোবাইল নাম্বার বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। যেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বার বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আপনার এখানে ডেট দেওয়া রয়েছে এবং প্লেসটা বসিয়ে নেবেন। এখানে আপনি কী করবেন, এখানে আপনার পোস্ট অফিসের নাম্বার বসিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার ক্যাপচারা বসাতে হবে। ক্যাপচারা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে।
তো সেজন্য ক্যাপচাটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলাম। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এইভাবে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি ওকে করে দেবেন। এই অপশানে ক্লিক করে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি আপনাকে আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে আসবে। ঠিক আছে, এইরকম পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এই মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে টার্মিনাল ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পুরো কিন্তু স্ট্যাটাস এইভাবে শো হয়ে যাবে। প্রথম সাবমিট অপশন থাকবে, তারপর কিছুক্ষণের মধ্যে আপনার কিন্তু এখানে এনরোল আপডেট দেখাবে। যখন এরকম দেখাবে তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। এবার কত সময় লাগে দেখুন, আমি কিন্তু অনেকের করেছি, ঠিক আছে, এইরকম যে অ্যাপ্লিকেশন অনেকের করেছি, কারুর 5 মিনিটে হয়ে গেছে, কারুর 10 মিনিট লেগেছে, কারুর আবার একদিনও লেগেছে। তো সেক্ষেত্রে মোটামুটি এখন কিন্তু সঙ্গে সঙ্গে করে দিচ্ছে, মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে, কারু আবার সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে যখন দেখবেন যে এনরোল আপডেট দেখাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আপনার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক হয়ে গেছে। এবার আপনি অনলাইন থেকে ভোটার কার্ডটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখানে ইএফি ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার ভোটার কার্ড নাম্বার বসাবেন। বসিয়ে এখানে কিন্তু স্টেটটা সিলেক্ট করে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। তারপরে ভোটার কার্ডের সমস্ত শো হয়ে গেলো। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার কিন্তু এইভাবে লিঙ্ক হয়ে গেছে, মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখুন নিচে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফাই হয়ে গেল। এবার ডাউনলোড ইএপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ভোটার কার্ডে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এবার এটা আপনি প্রিন্ট আউট করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। তো এইভাবে বর্তমানে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং লিঙ্ক করার পর যখন লিঙ্ক হয়ে যাবে সেই ভোটার কার্ডটি আপনি যখন খুশি ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল। বর্তমানে কিন্তু খুবই সহজ পদ্ধতি দিয়ে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি কোশ্চেন থেকে থাকে বা কোনো রকম যদি লিঙ্ক করতে কোনো রকম যদি সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এই শুরুতে। থ্যাংক ইউ।